নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগতেছে, ইনশাআল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে যেন ইসলামের দিকে, দ্বীনের দিকে যেন ভালো একটা আলেম হতে পারি, যেন দ্বীনের জন্য একজন খাঁটি হাফেজ হতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি। আমাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ পাগড়ি দিয়েছে, আমাদেরকে সম্মাননা দিয়েছে, অনেক ভালো লাগতেছে। আগামীতে যেন আরো ভালো একজন হাফেজ আলেম হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশায় আমার একজন ছাত্র হাফেজ কোরআন হয়েছে, যেটাকে আমরা সাধারণত সেলিব্রেট করতে জানি না। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এটাকে সেলিব্রেট করেছেন। আর হাফেজ কোরআনদের প্রতি আমাদের বক্তব্য থাকবে, কোরআন শুধু আক্ষরিকভাবে মুখস্থ করাই কাজ নয়, বরং এর তাআল্লুমটা হবে এই কোরআনের ভিতরে যে ইলমটা আছে, সে ইলম অর্জন করার মধ্য দিয়ে প্রকৃত কোরআনের ইলমটা আমাদের অর্জিত হবে, যে ইলম দিয়ে আমরা আমাদের সমাজকে আলোকিত করতে পারব। মুখস্থ অনেক হাফেজ কোরআনের মিছিল তৈরি হয়, কিন্তু কার্যত তারা সমাজকে পরিবর্তনে ভূমিকা পালন করতে পারে না। এজন্য আমরা সবার কাছে দোয়াও চাই এবং তাদের কাছেও সামনে প্রত্যয় চাই যে তারা এই সমাজটাকে বদলে দেওয়ার জন্যে, কোরআনে কারীমের আলোতে আলোকিত করার জন্য, তারা এই কোরআনকে মুখস্থ করার জন্য যত বেশি চেষ্টা করেছে, এটাকে বুঝে শুনে ভালো আলেম হওয়ার জন্য এর চেয়ে আরো বেশি প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি হিসেবে কবুল করেন। এখানে এই পর্যন্ত বহু হাফেজ তৈরি হয়েছে, অনেক হাফেজ এখান থেকে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক আলেম হয়েছে, কামাল পাশ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে, বিভিন্ন মসজিদে খতিব আছে, ইমাম আছে, দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা এই মাসের শুরু থেকে খুব ভালো অবস্থা ছিল না, আলহামদুলিল্লাহ এই এলাকার এবং অন্যান্য অনেক এলাকা থেকেও, বিশেষ করে আমি যে ঢাকাতে যে এলাকায় থাকি, এই নয়াপল্টন এলাকা থেকে অনেক আমরা মুসলিমদের সহযোগিতা নিয়ে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা এই চালু রেখে আসছি।